হ্যালো সকলকে, হ্যাপি সানডে। কি ভাবছো তোমরা সকলে আমাকে এরকমভাবে সানডে সকালে দেখে একটু অবাক হচ্ছ না? ভাবছো যে এরকম ব্যাকগ্রাউন্ড কেন? কারণ সচরাচর তোমরা রূপকল্প গোল্ডের স্টোরেই আমাকে দেখে থাকো কালেকশানের সম্ভার নিয়ে। ওটা তো আমার বিজনেসের একটা পার্ট, ঠিক আছে? তারপরেও তো পার্সোনাল লাইফ কিছু থাকে। তো আজকে আমরা সেটা নিয়েই চলে এসেছি তোমাদের সামনে। আমরা বেশ কিছুদিন আগে থেকেই এই কর্মকাণ্ডটা করি, কিন্তু সেইভাবে সোশ্যাল মিডিয়াতে কখনোই তোমাদের সামনে সেটাকে তুলে ধরা হয়নি। তো আমাদের মনে হলো যে আমরা তো তোমাদের পরিবারেরই সদস্য, তোমরাও আমাদের পরিবারের সদস্য, তো ভালো কিছু কাজ কেন আমরা তুলে ধরবো না তোমাদের সাথে, ঠিক আছে? তো সেই রকমই আমাদের যেরকম ভাবনা সেরকম কাজ। আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করতে চলেছি, যেটার নাম হচ্ছে রূপকল্পের রবিবার। প্রতি রবিবার কারো মুখে একটি নতুন হাসি, একটি ছোট্ট সাহায্য, একটা বড় পরিবর্তনের শুরু। প্রতি রবিবার আমরা চেষ্টা করব অন্তত একজন অসহায় মানুষ, শিশু কিংবা পরিবারের পাশে দাঁড়াতে। কখনো খাবার, কখনো জামা কাপড়, কখনো শিক্ষা সামগ্রী, কখনো বা কিছু সামান্য আর্থিক সাহায্য দিয়ে মানুষের পাশে মানবতার সাথে আমরা এই কর্মকাণ্ডটা করতে চাই। আপনাদের শুভকামনা, আশীর্বাদ আমাদের এই নতুন চলার পথের পাথে হয়ে থাকবে, এইটুকু আপনারা আমাদের আশীর্বাদ করবেন। তো আজকে আমরা ডিসিশন নিয়েছি, কাজটা যখন সেইভাবে প্ল্যান করে আমরা কখনোই করি না। আমরা রাস্তা দিয়ে যখন দেখি কখনো কোনো দুস্থ একটা বাচ্চা বা কোনো বয়স্ক, তো তাদেরকে আমরা কিছু না কিছু সাহায্য করে থাকি। তো আজকের শুরুটা আমরা যেহেতু একটা প্ল্যান হিসাবে এগোতে চাচ্ছি এই ভাবনাটা নিয়ে, তো আমরা ভাবছি যে আমার সাথে ঘটে যাওয়া খুব কয়েকদিন আগের একটা ইনসিডেন্ট আমি একটা শেয়ার করছি। আমাদের স্টোরেরই এক দাদা, সে আর্থিক দিক থেকে খুব দুর্বল। তো আমার স্টোরে যারা আছে তারা জানে যে আমার সাথে তারা একটা ফ্যামিলি, ঠিক আছে? তো সেই কারণে অনেক রকম সুখ দুঃখের কথা আমার সাথে শেয়ার হয়। তো আমি চেষ্টা করি তাদের সুখ এবং দুঃখটাকে ব্যালেন্স করে যাতে আমরা চলতে পারি। তো সেই একদিন আমার সাথে ইনসিডেন্টলি একটা ঘটনা সে শেয়ার করলো যে বহুদিন ধরে তার মাটন খেতে ইচ্ছে করছে, কিন্তু সে আর্থিক সচ্ছলতার অভাবে সে সেটা করে উঠতে পারছে না, ঠিক আছে? মানে সে যে স্যালারিটা পায় সেটা সে পারিপার্শ্বিক বিভিন্ন পার্সোনাল কাজেই তার ইউটিলাইজ করে, কিন্তু এই মাটন খাওয়ার যে ইচ্ছেটা সেটাকে সে দমিয়ে রেখেছে। তো তারপরে আমার শুনে সেটা ভীষণই খারাপ লেগেছে। তো আমরা দুজনে মিলেই সেটা ডিসিশন নিয়েছি যে দাদাকে একটা সারপ্রাইজ দেব, এবং সেটা যদি একটা স্পেশাল দিনে স্পেশাল করা যায়। একে তো আজকে সানডে, তার মধ্যে কিন্তু গতকাল গেছে জামাই ষষ্ঠী, বাঙালিদের কাছে একটা ইমোশন। তো আজকে চাইবো আমি যে আমার সামর্থ্য অনুযায়ী আমি দাদাকে একটু সারপ্রাইজ দেবো, ঠিক আছে? মানে দাদা কিন্তু জানেও না যে দাদার বাড়িতে আমি আজকে মাটন নিয়ে যাব। ওই ছোট্ট ছোট্ট খুশিগুলো হয়তো তাদের জীবনে অনেকটা বড়, ঠিক আছে? অনেকের কাছে হয়তো এটা খুব সামান্য মনে হতেই পারে, কিন্তু আমার কাছে বা আমি যাকে সেটা দিতে চাইছি তার কাছে হয়তো সেটা ভীষণ স্পেশাল করে তুলবে। তো সেই কারণেই তোমাদের সাথে আজকের এই ভিডিওটা শেয়ার করা। চলো আমরা তার বাড়িতে কিভাবে যাচ্ছি বা কিভাবে সেই জিনিসটা প্রেজেন্ট করছি, তাদের রিয়াকশান কি, সেগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো। রসুন দাও, একটু আদা দাও, আর একটু পেঁয়াজ দিয়ে দাও। পেঁয়াজ 15 টাকা, রসুন 20 টাকা, লঙ্কা 20 টাকা, টমেটো 20 টাকা, 5 টাকা। সরষের তেল আছে? একটা পাউচ দিয়ে দিও তো, 1 লিটার একটা পাউচ। আর ওই একটা ইয়ে দাও, মিট মশলা, আর একটা গরম মশলার প্যাকেট। জিরে আছে তো, জিরে গুঁড়ো আর ধনা দুটো দিয়ে দাও। আচ্ছা, এর মধ্যে একটা ইনসিডেন্ট ঘটেছে। আমি একটু দিদিকে কল করে নিয়েছিলাম, যে কারণ বাড়িতে আছে কি নেই সেইটা জানার জন্য। তো সেই পরিপ্রেক্ষিতে দিদি আমাকে জানালো যে বাজারে যাবে দাদা। তো সেটা নিয়েও কি কথোপকথন হয়েছে ওটা আমি রেকর্ড করেছি। তো সেটা আমি জানাবো। তো জানে যে আমরা আসছি। এই যে দেখো, কোথায় যাচ্ছ? আসো আসো, রাস্তায় দেখা হয়ে গেল। এবার দেখো চলে এসেছি বাড়িতে।
আচ্ছা নিচে টক খাবার আজকে হচ্ছে ষষ্ঠী স্পেশাল। আমরাও বাড়িতে ভালো মন্দ শুধু খাওয়া দাওয়া করবো না, হ্যাঁ দাদার জন্য ভেবেছি কিছু, তো সেই আমাদের মানে সামর্থ্য অনুযায়ী মানে অল্প কিছু বাজার আজকে দাদাদের জন্য। এইভাবেই শুরু হলো আমাদের আজকে রূপকল্পের রবিবার। তার সাথে আরেকটু কিছু আছে যেটা আমি ভিডিও শুরুতে বলেছিলাম, যে দাদা আমাকে একদিন হচ্ছে কথা ছলে ছলে বলেছিল যে একদিন বৌদি নাকি দাদার কাছে আবদার করেছে শুধু মাংস ভাত, মানে শুধু মাংস খাবে আর কি। তো সেইটা আমাদের আর কি সামর্থ্য অনুযায়ী আমরা সেটা একটু দেওয়ার চেষ্টা করলাম। আমাদের মাংস আছে। এটা হচ্ছে ঠাকুমা থাকতো। আজকে কি খাবা তাহলে? মাংস ভাত। খুব খুশি? হ্যাঁ। তুমি কি কি মাংস খেতে ভালোবাসো? মাটন। তুমি মাটন ভালোবাসো তো? ঠিক আছে, তাহলে আজকে হ্যাপি সানডে। আমাকে দিয়ে দাও কাছে। এখানে রান্না করো? কষ্ট করে চলি খাই। আমাদের মাথার উপরে কেউ নাই, তুমি বিশ্বাস করো কি না করো, আমাদের মাথার উপরে কেউ নাই। মা চলে গেছে, আমার সব শেষ। মা দিত, এই হচ্ছে চাইতে মা 1500 দিত, এখন কেউ নাই, কার কাছে যাব বলো? সবাই তো টিটকারি করে, আমাকে থেকে টিটকারি করে। ও বলে তুমি চুপচাপ থাকো, কিছু বলো না, দরকার নাই। তুমি ফ্যানের মিস্ত্রিকে ডাকবা, কালকে ডাকে নিয়ে কালকে ঠিক করাবা। ফ্যানের যে আসার জন্য যা খরচা হবে আমি দিয়ে দেবো। এটা ফ্যানটা ঠিক করে নিও। গরমের মধ্যে 3জন 4জন মিলে থাকো, কিভাবে থাকবা এখানটায়? একটা ফ্যান আছে, ফ্যানটাকে এইভাবে রেখে দিয়েছো, সে তো আমি অনেকদিন থেকে শুনছি। আমি হচ্ছে তুমি ঠিক করে নিয়েছো, এই গরমের মধ্যে কিভাবে আছো বাচ্চাটাকে নিয়ে? এই যে তুমি হচ্ছে কি চাল নাও, কি চাল নাও? সম্পূর্ণ মুসলিম নিতাম। কত করে গো সম্পা মাসুরি? 15 টাকা। হ্যাঁ 53 টাকা। ভালো করে মুখটা বেঁধে দাও, বেঁধে দিয়ে একটু হেল্প করো। হ্যাঁ তুমি কয় কিলো কিনতে আসছিলা চাল? কয় কিলো নিতে আসছিলা? 2 কিলো নিতে এসেছিলাম আমি। সেখানে 20 কিলো দিলাম তোমাকে চাল। খুশি তো? খুশি তো? হ্যাঁ, খুশি আছি। আজকে তাহলে মাংস ভাত খাবা তো ঠিক করে? হ্যাঁ। ঠিক আছে, চলো ধীরে ধীরে নিয়ে চলো, নিয়ে যাও। রেখে দাও। সেটা দিয়ে যদি তোমরা অন্তত 2টা দিন যদি টেনশন মুক্ত থাকো, 1 মাস হয়ে যাবে। তো সেটাই আমাদের, সেটাই কথা। সেটাই আমাদেরও আনন্দ যে না। কলকাতা মেডিকেল কলেজে আগে নিয়ে গেছিলাম, তো ওখানে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। একটা চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, সেটা ট্রিটমেন্টের দরকার। অ্যাক্সিডেন্টে। এটা কি জন্ম থেকেই ছিল? না না, অ্যাক্সিডেন্টে। ওই যে অ্যাক্সিডেন্টে বড় হয়ে এই সমস্যাটা হয়েছে। একটা তখন অ্যাক্সিডেন্টে বয়স কত ছিল? 5 বছর। 5 বছর ছিল। 5 বছর শেষ একটা সুস্থ অ্যাক্সিডেন্ট। ছেলে, তার একটা অ্যাক্সিডেন্টে চোখটা নষ্ট হয়ে গেছে, টাকার অভাবে ঠিকঠাক মতো ইয়ে করতে পারছে না।